আফরোজ শাওন, এইটাকে আপনারা যেখানে পাবেন জুতা পিটা করবেন। যতগুলো আর্টিস্ট বৈষম্য বিরোধী আন্দোলন বিরুদ্ধে ছিল, আলো আসবে গ্রুপে ছিল, সেগুলো আপনারাও জানেন, আমরাও জানি। হয়তো আমি বলতে গেলে অনেকের নাম আসবে, অনেকের নাম আমি ভুলে গেছি, কিন্তু জাতি কিন্তু ওই বেইমানের কথা মনে রেখেছে। বাংলাদেশের অ্যাক্টর যারা আছে, যারা ছিল, তারা একই বহাল, তারা একই চরিত্র বহন করছে। মেহের আফরোজ শাওন, এইটাকে আপনারা জাতির কাছে যেখানে পাবেন জুতা পিটা করবেন। ভাবনার কথা বলছি, সোহানা সাবার কথা বলছি, অরুণা বিশ্বাস কানাডায় যে এখন গা ঝাপটা দিয়েছে। শোনেন, এই দেশে আগে যেটা গণভবনে দাওয়াত খেত, এই দালালের বাচ্চারা এখন যায় চুপ্পুর বাসভবনে, রাষ্ট্রপতি বাসভবনে। এই হারামির বাচ্চাগুলা দেশের অধঃপতন করছে। এগুলো সবচেয়ে বড় দালাল। এই সাংস্কৃতিক পরিমণ্ডলে এক একটা হচ্ছে কালপ্রিট। এই আর্ট এন্ড কালচারে দোহাই দিয়ে এরা মাখন খায় আর দেশকে বিক্রি করে ভারতের কাছে। এগুলোকে নিশ্চিত করেন। মেহের আফরোজ শাওন হচ্ছে সেটা কি আপনারা জাতিরা সবাই জানেন। উনি বলেছিল না, আমি ৭১ দেখিনি, পদ্মা সেতু দেখেছি। তুই এই বাস দেখছস? বাস তোর বাপের বাস, আমি এটা তোর দেখাই দিলাম। এই বাড়ি নাকি সংস্কার করা হবে, পুনর্বাসন করা হবে। আয়, আজকে কে করবে? আয় আয় তুই, আর শেখ হাসিনা, তুই এই দেশে আয়, তোরে আমি গলা টিপে মারবো, আমি নিজ হাতে। তারপরে দেশের ল যদি আমাকে কিছু করে, তার আমি নিজের হাতের গলা টিপে মারবো। এরপরে যদি আমার গুলি করে মারে, ফাঁসি দেয়, আমার জীবন সার্থক। আমার জীবন সার্থক। এইরকম একটা জিনিসে যদি গলা টিপে মরতে পারি, মৌত তো আছেই রে ভাই, মানুষের জন্মাইছে, মৌত তো আছেই। এই জিনিসে মেরে যদি মরতে পারি, তাহলে ভাই আমি আলহামদুলিল্লাহ। ব্যাঙের আবার সর্দি, আওয়ামী লীগের আবার হরতাল। এখন এখানে কি বলবো আমি? আর শোনেন, আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা আওয়ামী লীগ শব্দটাই উচ্চারণ করবেন না। কেন করবেন না? এইটা জাতিগতভাবে আমরা এটাকে বাঁচিয়ে রাখছি আওয়ামী লীগ বলে বলে, এটা করা যাবে না। তো শিশু থেকে